আমার কাছে মনে হয় যে আমাদের ওই মানের প্লেয়ার আসছে না। আমাদের আসলে মাঠের সংখ্যা কম, এটা একটা। টাকার তো অভাব নেই, 1300 কোটি টাকা নাকি আছে। এই জায়গাটাই সবচেয়ে বড় প্রবলেম, যে ছেলেটা কোথাও পারফর্ম করছে না কিন্তু তাকেই আমরা ক্যারি করছি। নাইম শেখকে আমরা একটা টেস্ট ম্যাচ খেলিয়েছি নিউজিল্যান্ডে, সেকেন্ড ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছে, আপনার 100টা বল সে সার্ভাইভ করেছেন চমৎকার। আর তারপরে আমরা তার ট্যাগ লাগিয়ে দিলাম যে ওয়ানডে টি20 প্লেয়ার, কিন্তু সে কিন্তু লাস্ট 3-4 বছর ধরে ফার্স্ট ক্লাসে রান করছে। সৌম্য সরকার আপনার নিউজিল্যান্ডের মাটিতে যে 145 বা 143 করেছিল, তারপরে তাকে আমরা আর বিবেচনা করি নাই টেস্ট ক্রিকেটে। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মজা করে একটা কথা সবসময় বলেন, খারাপ সময় যাচ্ছে, রান পাচ্ছ না, জিম্বাবুয়েকে বাংলাদেশে ডাকো, তাদের বিপক্ষে খেলো, দলের ক্রিকেটাররা ছন্দে ফিরবে, দল ছন্দে ফিরবে। কিন্তু এবার একটু উল্টো ঘটনা ঘটেছে। যে জিম্বাবুয়ে 2021 সালে সবশেষ টেস্ট ম্যাচ জিতেছিল প্রায় 4.5 বছর আগে, 10টা টেস্ট আগে, সেই জিম্বাবুয়ে এত দূর থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের জন্য রীতিমতো হতাশার। মাত্র 4 দিনেই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরে গেল। এই জিম্বাবুয়ের বিপক্ষে আশরাফুল ভাই, আপনি কি আসলে কোনোভাবে এক্সপেক্ট করেছিলেন যে বাংলাদেশ হারতে পারে? এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের ছন্দপতনের জন্য কতটুকু আসলে শঙ্কাজনক? না দেখেন, টেস্ট ম্যাচ শুরুর আগের দিনই আপনার সাথে ইন্টারভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম যে টেস্ট ম্যাচটা সহজ হবে না, কঠিন হবে, কারণ তাদের বোলিং ইউনিটটা কিন্তু খুব চমৎকার। আমরা কিন্তু লাস্ট 4-5 মাস কিন্তু টেস্ট ক্রিকেটের বাইরে, আমরা NCL টি20 খেলেছি প্লেয়াররা, তারপর BPL খেললো, ঢাকা প্রিমিয়ার লিগ, তারপরে এসে কিন্তু আমরা টেস্ট ম্যাচ খেললাম। তো আমাদের এই পরিকল্পনার অভাবটা কেন থাকে আশরাফুল ভাই? আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও দেখেছি আমরা যে আমরা কি মানে টি20 খেলে তারপরে গেলাম হচ্ছে আমরা এই ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, এবার আবার DPL সাদা বলে খেলে আমরা টেস্টে গেলাম কোনো ধরনের ম্যাচ না খেলে। এটা কেন হয়? এটা আসলে ক্রিকেট বোর্ডকে আসলে ভালো মতন চিন্তা করতে হবে যে শুধু ন্যাশনাল টিমের প্লেয়ারদের সব জায়গায় সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। যদি আপনি ন্যাশনাল টিমের প্লেয়ারদের ঢাকা প্রিমিয়ার লিগ খেলার প্রয়োজন নাই মনে করে যদি খেলতো, তাহলে কিন্তু তারা একটা 3 ডে ম্যাচের প্র্যাকটিস ম্যাচ যদি খেলতো এই ম্যাচটার আগে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আমার কাছে মনে হয়। আপনার শিওর যে নেক্সট ম্যাচে আমরা ভালো মতন কামব্যাক করবো, কারণ অলরেডি আমরা একটা ম্যাচ খেলেছি, যদিও আমাদের রেজাল্ট আমাদের পরে আসেনি, কিন্তু পরের ম্যাচে দেখবেন যে বাংলাদেশ খুব চমৎকারভাবে কামব্যাক করবে। আপনার কাছে মনে হচ্ছে কিনা বাংলাদেশের ক্রিকেট রাইট ট্র্যাকে নেই এই মুহূর্তে, যার কারণে এই হারটা, মানে টেস্ট ক্রিকেটে অ্যাটলিস্ট? দেখেন আসলে আমার কাছে মনে হয় যে আমাদের ওই মানের প্লেয়ার আসছে না, যেটা আসলে আসা উচিত ছিল। 25 বছর ধরে আমরা টেস্ট ক্রিকেট খেলছি। আপনি যদি এখনও দেখেন যে আমাদের যারা ওপেনিং ব্যাটিং করছে, ওই 2002 সালে আমরা যেমন খেলতাম ঠিক সিমিলার কন্ডিশনে আছে, জাস্ট হয়তো 2 রান ডিফারেন্স তারা আমাদের ওই সময়কার খেলা আর এখনকার। আমাদের প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে আমাদের, কিন্তু ইন্টারন্যাশনাল মানের প্লেয়ারটা আসছে না, যেটা আমরা চাচ্ছি। আমরা সেই 2000 সালে আমি যখন শুরু করেছিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেট, তখন কিন্তু আমরা হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলতাম এবং আমাদের ম্যাচের সংখ্যা ছিল 14টা মনে হয় আমাদের হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলা, কারণ 8টা টিম ছিল, 7টা করে 14টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতাম। এখন কিন্তু ওই জায়গা থেকে সরে এসে আমরা এই বছর 8টা টিম খেলছেন, 7টা ম্যাচ খেলেছেন। তো আপনার কমে গেছে, যেখানে বাড়ার কথা, যেখানে আর বেশি বেশি খেলার কথা। সেটাই তো আপনার, এবং প্লেয়ার বাড়ছে, আপনি বলছেন যে আপনার প্লেয়ার বাড়ছে, কিন্তু যারা এখনও খেলতে পারে, লাইক ধরেন নাইম ইসলাম, ওরা তো এখনও প্রুফ করছে, পারফর্ম করছে, তো তাদের খেলার অপরচুনিটি কিন্তু এখন কমে গিয়েছে। যেহেতু ইয়াং প্লেয়ার তৈরি হচ্ছে, তাদের সুযোগ করতে দিয়ে দেখা যাচ্ছে যে যারা এখনও আরও 4-5 বছর খেলতে পারতো, তাদের খেলার জায়গা নাই। তো আমার মনে হয় যে আমাদের একটা ভালো প্রিপারেশন নিয়ে আসা উচিত, ভালো ভালো জায়গায় কিভাবে হয়, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে তারা কিভাবে রান করছে, প্লেয়াররা কিভাবে 6টা মাস, যেমন আমি মেয়ের 1 তারিখ ইংল্যান্ড যাচ্ছি পোস্টমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে, তো আমি এই 5 মাস প্রায় 66 ম্যাচ খেলবো। এটা কিন্তু একদম আর কি অফিসিয়াল গেম। 18টা স্যাটারডে খেলবো, 18টা রবিবারে খেলবো, 18টা মঙ্গলবারে খেলবো, 18টা বৃহস্পতিবারে খেলবো, এগুলো কিন্তু সব সেট করা। তো
একটা ইংল্যান্ডে যারা খেলতে চায় তারা একটা 5 মাসে সে 60 থেকে 70টা ম্যাচ খেলতে পারে। তো আমাদের এখানে আপনি যা দেখেন যে আমরা পারি না কেন, মানে কারণটা কি? আমরা কেন প্ল্যান করতে পারি না? আমাদের তো এত কিছু দরকার নেই, অল্প একটা জায়গায় ফোকাস করলে হয়। আমরা কেন পারি না? আমাদের আসলে মাঠের সংখ্যা কম, এটা একটা টাকার তো অভাব নেই, 1300 কোটি টাকা নাকি আছে। এই জায়গাটাই সবচেয়ে বড় প্রবলেম যে আমাদের লাস্ট 12-13 বছর যে ক্রিকেট বোর্ডটা ছিলেন ওনারা জাস্ট ন্যাশনাল টিম কিভাবে খেলবে ওই 15টা-20টা প্লেয়ার, কিন্তু নিচের যে প্লেয়ার বা যারা খেলতে চায় তাদের জন্য ওই অ্যারেঞ্জমেন্টটা করেনি। আমরা সবাই খালি ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য ওয়েট করি। কেন ভাই? ওরা তো একটা স্যালারি পায়, ওরা একটা ম্যাচ ফি পায়, তো তাদের বাদ দিয়ে আমাদের বাকি যে প্লেয়ার তারা যেন 6টা মাস ক্রিকেট খেলতে পারে সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের অনেক আগে থেকে আমি বলে আসছি। যে ছেলেটা কোথাও পারফর্ম করছে না কিন্তু তাকেই আমরা ক্যারি করছি। আপনি যদি জয়ের কথাই চিন্তা করেন, সে অলরেডি 2021-এ মনে হয় তার ডেবু হয়েছে, তো অলরেডি 4 বছর কিন্তু হয়ে গেছে। তো 4 বছর প্রায় 15-20টা টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন, কিন্তু এর মাঝে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে বা ডোমেস্টিক ক্রিকেট খেলছে অতটা ভালো পারফর্ম করছে না, ন্যাশনাল টিমও ভালো করছে না, তারপরেও কিন্তু তারা আমরা ক্যারি করছি। কিন্তু যেই ছেলেটা ফার্স্ট ক্লাসে রান করছে তাকে আমরা চিন্তাই করছি না। নাইম শেখকে আমরা একটা টেস্ট ম্যাচ খেলিয়েছি নিউজিল্যান্ডে, সেকেন্ড ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছে, আপনার 100টা বল সে সার্ভাইভ করেছেন, চমৎকার। আর তারপরে আমরা তার ট্যাগ লাগিয়ে দিলাম যে ওয়ানডে টি20 প্লেয়ার, কিন্তু সে কিন্তু লাস্ট 3-4 বছর ধরে ফার্স্ট ক্লাসে রান করছে। সৌম্য সরকার আপনার নিউজিল্যান্ডের মাটিতে যে 145 বা 143 করেছিল, তারপরে তাকে আমরা আর বিবেচনা করি না টেস্ট ক্রিকেটে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা যেই লিগগুলো হয় বাংলাদেশে, ফার্স্ট ক্লাস ক্রিকেট, লিস্ট এ ক্রিকেট, ওইখানে যেই মানের বলারই হোক যদি রান করে তাদের নিয়ে আপনি চিন্তা করতে হবে।